কিন্তু শেষাটা সবার সাথে রিটার্নটা এখানে একটু দেখেন বাংলাদেশ নিরাপদ না। আজকে আমরা সবার সামনে কিন্তু গ্লাস দেওয়া, হ্যাঁ না, গ্লাস দেওয়া না বলতেছে ফাইবার এই জন্য আমরা বলতে কিনা এগুলো কিন্তু বেশ দাম না। আমি চট্টগ্রাম থেকে আনছি বলতে বুঝছেন, থাইল্যান্ডের চট্টগ্রামের অফিস আদালতগুলো আছে দেখে তো আমরা এখানে এটা কি করবো যন্ত্র পাইনি। তাহলে এই প্লাস্টিকের বিষয়গুলো দেখেন, প্লাস্টিকের বোতলে যখন আমরা পানি খাচ্ছি এবং সেটা বডিতে যাচ্ছে, বডি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে দিয়ে আমাদের এটা তো আরও খারাপ, এই জন্য খারাপ যে সাটা আমরা প্লাস্টিকে গরম করতেছি, গরম করার কারণে নির্দিষ্ট তাপমাত্রা দূষিত হয়ে যাচ্ছে, আবার সেটা আমরা পান করে যাচ্ছি। এগুলো আমাদের শরীরের জন্য মারাত্মক। আর অন্য সমস্ত কিছু হচ্ছে মানুষের জন্য তৈরি করার সৃষ্টি করতে হবে। আমাদেরকে যেহেতু মেধা দিছে, বুদ্ধি দিছে, আমরা যেন কোনো মেধাকে কাজে লাগে, বুদ্ধিটাকে কাজে লাগে, কোনো খারাপ কাজ আমরা না করি। সেগুলো যখন আমরা নারিশ করি তখন আমাদের বুদ্ধি কমে যায়, আমাদের মেধা যথাযথভাবে নারিশ করে। আমাদের এখানে অনেক কিন্তু ছাত্রছাত্রী মারা আছেন, এই এরকম চিন্তা এখানে কেউ করে না, কারণ আমার তখন মনে হলো যে এই বাংলাদেশে কেউ বেগম পাড়া তৈরি করছে কুড়িগ্রামে, সরি কোথায়, কানাডাতে, কিসের জন্য? বাচ্চাকে পড়ালেখার নামে। অথচ আমার দেশের একজন নাগরিক শহরে যে বসবাস করে তার ভিতরে এটুকু সচেতনতা তৈরি হয় নাই যে আমি আমার বাচ্চার পড়াশোনার জন্য কুড়িগ্রামে সদরে যাব। কতটা আমাদের জন্য দুর্ভাগ্য। ইন্ডিং প্লাস্টিক পলিউশন, যার বাংলা ভাবার্থ করা হয়েছে প্লাস্টিক দূষণ আর নয়, এবং স্লোগান নির্ধারণ করা হয়েছে বিট প্লাস্টিক পলিউশন, যার বাংলা ভাবার্থ করা হয়েছে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। সুন্দর ও মডেল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এবং পরিবেশ অধিদপ্তর 1979 সালে তার কার্যক্রম শুরু করে। সংবিধানে 18 অনুচ্ছেদে আমাদের বলা হয়েছে উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ জীবন, এই ভিত্তিকে কেন্দ্র করে, ধারাটিকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন আইন কানুনগুলো প্রতিফলিত হয়েছে। তো আমি সরাসরি প্লাস্টিকে যাচ্ছি যে প্লাস্টিক মূলত হচ্ছে সবাই জানে যে ইথিলিন এবং পলি ইথিলিন, এই দুটোরই হচ্ছে পলিমার যৌগ, সংক্ষিপ্তভাবে বলতে গেলে হয়। এবং এটি হচ্ছে বাংলাদেশ সরকার 2002 সালে এই পলিথিনের শপিং ব্যাগটা কিন্তু সর্বপ্রথম বিশ্বের প্রথম বাংলাদেশ সরকারই কিন্তু নিষিদ্ধ করে পলিথিন শপিং ব্যাগটি। এবং বর্তমান সরকার এসে যে পলিথিনের পাশাপাশি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো আমরা খুব আলোচিত হচ্ছে, এই 17টা পণ্যকে কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করে একটা গেজেট প্রকাশ করেছে।